তারাপদ রায়ের ছোট গল্প ভাগ্যফল। এই গল্প অনেক দিন আগেকার। রবিবারের সকালবেলা উকিলবাবু তার বাইরের ঘরে বসে মক্কেলদের কাজ সারছিলেন। এমন সময় এক জ্যোতিষী ঠাকুর এলেন। সে আমলের জ্যোতিষীরা আজকের জ্যোতিষীদের মতো প্যান্ট শার্ট বা ধুতি পাঞ্জাবি পরতেন না। মাথায় টিকি, কপালে ফোঁটা, পরিধানে গেরুয়া বা রক্তাম্বর, হয়তো বা পায়ে কাঠের খড়ম, হাতে সিঁদুর মাখা তুলট কাগজ। তাদের দেখলেই চেনা যেত। তারা কালেভদ্রে সংসারী মানুষদের দর্শন দিতেন। তাদের দেখা পেতে হলে নির্জন বটতলায় অথবা পোড়া মন্দিরে অমাবস্যার সন্ধ্যাবেলায় অথবা গলির গলি তস্য গলিতে বেনারস শহরে গোলকধাঁধায় খোঁজ করতে হতো। আজকালকার মতো যে কোনো গয়নার দোকানের 1.5 তলা চেম্বারে ঢুকে গেলেই তাদের দর্শন পাওয়া যেত না। সে কথা পরে বলছি, আগেই গল্পটা বলি। উকিলবাবু জ্যোতিষী ঠাকুরকে দেখে যথাসাধ্য সম্ভ্রম প্রদর্শন করতে ইতস্তত করলেন না এবং কিছুক্ষণ কথাবার্তা কুশল বিনিময়ের পরে নিজের ডান হাতটি জ্যোতিষীর হাতে সমর্পণ করলেন। জ্যোতিষী তার নামাবলীর ঝোলা থেকে একটি আতস কাজ বার করে খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন। অনেকক্ষণ দেখার পর জ্যোতিষীটি খুব নিম্ন কণ্ঠে যেন খুব গোপন কথা শোনাচ্ছেন এইভাবে বেশ আত্মপ্রত্যয়ের সঙ্গে বললেন, আপনার মাতা ঠাকুরনি গত শীতে মারা গেছেন। উকিলবাবু কিছু বললেন না, চুপ করে রইলেন। কিন্তু ততক্ষণে গণক ঠাকুর উকিলবাবুর হাত দেখে তার আদি অন্ত, ভূত ভবিষ্যৎ বর্তমান জেনে গেছেন। প্রায় স্বগতোক্তির মতো গড় গড় করে বলে যাচ্ছেন, বড় মেয়েটির বিয়ে দিয়েছেন পশ্চিমে, শিগগিরই বাচ্চা হবে, অথচ সপ্তাহে 2-1 চিঠি পাননি, খুব চিন্তিত আছেন। আপনার গৃহিণীর শরীরটা আজ কিছুদিন হলো ভালো যাচ্ছে না। আপনি নিজেও কয়েকদিন আগে আদালতের সিঁড়ির উপর হোঁচট খেয়ে বেশ কাহিল হয়েছিলেন। এখনও গোড়ালিতে ব্যথা আছে। উকিলবাবু এ কথার পর নিজের দুপায়ের গোড়ালির দিকে তাকাতে লাগলেন। অপেক্ষা করতে লাগলেন গণক ঠাকুরের অনিবার্য মন্তব্যের জন্য। অবশেষে যখন গণক ঠাকুর আসল কথা এসে বললেন, আপনার এখন সময় খারাপ যাচ্ছে, আপনার শনি আর রাহু, তখন উকিলবাবু একবার খুব জোরে কেসে উঠলেন। উকিলবাবু কাশি শুনে জ্যোতিষ ঠাকুর বাধ্য হয়ে প্রশ্ন করলেন, কিছু ভুল বললাম? উকিলবাবুর কাশি থামিয়ে রীতিমতো বিস্মিত দৃষ্টিতে জ্যোতিষীর দিকে তাকিয়ে বললেন, না, ঠিক ভুল নয়। তবে? জ্যোতিষী বললেন, তবে? অবশেষে উকিলবাবু পরিষ্কার করে বললেন, দেখুন কি আশ্চর্য, সবই ঠিকঠাক, খুব মিলে গেছে, কিন্তু এগুলো একটাও আমার নয়। ত্রস্ত জ্যোতিষীবাবু বললেন, আপনার নয় মানে? উকিলবাবু বললেন, আপনার সমস্ত কথা অক্ষরে অক্ষরে মিলে গেছে, কিন্তু সেটা হলো এই গলিরই ওই মাথায় 57 নম্বর বাড়ির মহেশ উকিলের সম্পর্কে। আর আমার বাড়ির নম্বর 27 এবং আমি হলাম মহিম উকিল। সব জ্যোতিষী যে এরকম আগেভাগে খোঁজ খবর করে জেনে নিয়ে ভবিষ্যৎবাণী করেন তা কিন্তু নয়। এরা অনেকেই তীক্ষ্ণ অনুমানের উপর নির্ভর করেন। একবার ট্রাম থেকে নামতে গিয়ে চোট খেয়েছিলাম। এক শৌখিন জ্যোতিষী আমাকে বলেছিলেন বাঁদিকের দরজা দিয়ে নামতে গিয়ে। আমি বললাম, হ্যাঁ তাই। ভদ্রলোকের অনেকক্ষণ আমার দুহাত উল্টে পাল্টে দেখে চলন্ত যানের বাঁদিকের দরজা সম্পর্কে সাবধান করে দিয়ে গেলেন। ভদ্রলোক চলে যাওয়ার পর মুহূর্তে আমার খেয়াল হলো ট্রাম গাড়ির ডান দিকে কোনো দরজা নেই, কোনো কালেও ছিল না। সব দরজাই বাঁদিকে। এর জন্য কোনো জ্যোতিষী বিচার দরকার পড়ে না। অসংখ্য বাঙালি নাম ইংরেজি এস অক্ষর দিয়ে আরম্ভ। সুতরাং কোনো জ্যোতিষী যদি আপনার ললাট কিংবা কররেখা নিদেন পক্ষে রাশি নক্ষত্র গভীরভাবে বিবেচনা করে বলেন, আপনার জনৈক ঘনিষ্ঠ বন্ধুর নাম এস দিয়ে আরম্ভ কিংবা এস আদ্যক্ষর দিয়ে নাম বিশিষ্ট আপনার একজন শত্রু আছে, তাহলে চমকিত বা বিস্মিত হওয়ার কিছু নেই। তেমনি আপনার বয়স যদি 40-50 জন্ম হয়ে থাকে বাংলাদেশের মফস্বলে, তাহলে আপনার সম্পর্কে অনায়াসে 2টি অতীতবাণী করা সম্ভব। এক, আপনি অল্প বয়সে ভীষণ জ্বরে ভুগেছেন, ম্যালেরিয়া, টাইফয়েড কিংবা সান্নিপাতিক। 2 হলো একবার আপনি জলে ডুবে প্রায় মরতে মরতে বেঁচে গিয়েছেন। আর মধ্যবয়সিনী পাঠিকা, আপনি যে বিয়ের আগে একবার প্রথম যৌবনে প্রেমে পড়েছিলেন, সেই প্রেমিক যে আপনার পাশের বাড়িতেই থাকতেন, চিকন বুদ্ধিদীপ্ত চেহারা ছিল
তার আপনার উষ্ণ করতল হাতে ধরার আগেই একথা রয়ে সয়ে বলে দেওয়া যায়, 10 জনের মধ্যে 9 জনের ক্ষেত্রেই মিলবেই। জ্যোতিষীর সংখ্যা খুব বেড়ে গেছে ইদানিং। প্রত্যেক আড্ডায়, প্রত্যেক অফিসে এক বা একাধিক ভবিষ্যৎদ্রষ্টা। এছাড়া প্রতিটি পাড়ায়, প্রতিটি গলিতে আছেন একজন করে লোকাল জ্যোতিষী। অনেক সময় দেখা যায় 2 জন জ্যোতিষী মুখোমুখি বসে পরস্পরের ঠিকুজি বিচার করছেন। এই বিচারের ফলাফল উভয় ক্ষেত্রে প্রায় একই রকম, অর্থাৎ এখন সময়টা খুব ভালো যাচ্ছে না, তবে সামনে বছর দেড়েকের মাথায় ভালো সময় আসছে। আর সব যদি ঠিকঠাক যায় 3 বছরের মধ্যে ভাগ্য তুঙ্গে। অধিকাংশ লোকেরই, বিশেষ করে যখন একজন ভাগ্য নিয়ে মাথা ঘামায়, ধারণা যে তার বর্তমান সময়টা ভালো যাচ্ছে না, সে অদূর ভবিষ্যতে গোলাপি সুদিনের স্বপ্ন দেখে। 30 বছরে কোনো কেয়ারনিকে যদি বলেন যে সে 60 বছরে রাজা হবে, সে যতটা খুশি হবে তার চেয়ে যদি বলা হয় যে সে 34 বছর বয়সে বড়বাবু হবে, তাহলে সে অনেক বেশি খুশি হবে। হাত দেখেই হোক বা ঠিকুজি দেখেই হোক, সমস্ত গণৎকারী শেষ পর্যন্ত যা বলেন তার সারমর্ম হল বাল্যকালে মৃত্যুযোগের থেকে রক্ষা, প্রথম যৌবনে ব্যর্থ প্রেম, এখন সময়টা তেমন ভালো নয়, সামনে কয়েকটা ফাড়া, 2টো বাধা, 3 জন শত্রু, তবে ভালো দিন এলো বলে। অনেক সময় শোনা যায় হাত দেখে বা মুখ দেখে কোনো জ্যোতিষী নাকি জন্ম সময় তারিখ বলে দিতে পারেন। এ ব্যাপারটা আমি কখনো যাচাই করে দেখিনি, তবে এই সূত্রে এক দক্ষিণ ভারতীয় অধ্যাপকের কথা মনে পড়ছে। এই চিরকুমার তীক্ষ্ণোক্তি বিজ্ঞানের অধ্যাপক, তার সারা জীবনের সঞ্চিত অর্থ দান করবেন এবং সেই জ্যোতিষীকে, যিনি 10টি অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঠিকুজি দেখে বলে দিতে পারবেন কোনটি স্ত্রীলোকের ঠিকুজি আর কোনটি পুরুষের ঠিকুজি, এবং এর মধ্যে কে কে মৃত। যতদূর জানি এখনও কোনো দাবিদার মেলেনি। জ্যোতিষের প্রতি দুর্বলতা লোকের মধ্যে কিন্তু ক্রমশ বেড়েই চলেছে। পুলিশের গোয়েন্দা, আধুনিক লেখক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, এমনকি রাজনৈতিক নেতা, বিপ্লবী, উগ্রপন্থীর হাতের আঙুল পাথর বসানো আংটি দেখা যাচ্ছে। বিলেতে মনস্তত্ত্ববিদরা যে ভূমিকা পালন করেন, এদেশের জ্যোতিষীরাও সম্ভবত তাই করছেন। দুর্বল মানুষ তার ভয়, দুশ্চিন্তা, অনিশ্চয়তার জীবনে একজন বিশেষজ্ঞ পরামর্শদাতার প্রয়োজন বোধ করেন। আমাদের দেশে জ্যোতিষীরা সেই প্রয়োজন মেটাচ্ছেন। তা মেটান। আমি একটি প্রাচীন নিষ্ঠুর গল্প দিয়ে ভাগ্যফল শেষ করি। জ্যোতিষী রাজার হাত দেখে বললেন, আয়ু আর বেশি নেই। রাজা আতঙ্কিত। পাশেই সেনাপতি ছিলেন, বললেন, তাই নাকি? ও গণক ঠাকুর, আপনার আয়ু কত? গণক ঠাকুর বললেন, তা আরও 30 বছর। সেনাপতি সঙ্গে সঙ্গে জ্যোতিষীর গলা তলোয়ার দিয়ে কেটে ফেললেন। তারপর রাজাকে বললেন, ইয়োর এক্সেলেন্সি, দেখলেন তো 30 বছর আয়ুর ব্যাপারটা। খামোকা এসব কথা বিশ্বাস করবেন না।